আসসালামু আলাইকুম। আমি ট্রিনা চিটং থেকে বলছি। যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি আমার তিরিতা ব্লগসে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। সারা রাত সারা দিন বৃষ্টি ঝরেই যাচ্ছে, থামার কোনো নামগন্ধ নেই। আমাদের চিটংয়ে বৃষ্টির এই অবস্থা। মাঝে মাঝে রাস্তাঘাটে পানি জমে যাচ্ছে বৃষ্টির সময়, আবার বৃষ্টি চলে গেলে নেমে যাচ্ছে। আপনাদের কার কোন ডিস্ট্রিক্টে এই অবস্থায় আছেন, পানিবন্দী আছেন, আমাকে মেসেজের মাধ্যমে জানাতে পারেন। সেদিনও সকালটি হয়েছিল আমার একটি ব্যস্ততম সকাল। বাচ্চাকে স্কুলে দিতে হবে, বৃষ্টি হোক আর না হোক 100% প্রেজেন্ট চাই। স্কুলে নোটিশ এসেছে, সেজন্য মেয়েকে ঘুম থেকে উঠালাম, ওকে ব্রাশ করিয়ে রেডি করিয়ে ওর নাস্তাটা রেডি করে দিচ্ছি। এই তো মেয়ের নাস্তা তৈরি করে দিয়েছি, ব্রেড, দুধ, কলা, এটাই ছিল, ডিম, আর ও টিফিনে নুডলস খেতে পছন্দ করে, সেটাই করে দিয়েছিলাম। আসলে বাচ্চাদের আমাদের উচিত সকালে নাস্তাটা যেন একটু হেলদি হয় সেদিকে খেয়াল রাখা। আমিও তার ব্যতিক্রম নই, আমিও চেষ্টা করি আমার বাচ্চাকে একটু হেলদি খাওয়াটা দিতে, যেন ও সকালে ঘুম থেকে উঠে একটা ভালো হেলদি খাবার নিতে পারে, সেদিকে আমার লক্ষ্য থাকে। আপনারাও চেষ্টা করবেন আপনার বাচ্চাদেরকে সেটা দেওয়ার, কারণ আমি প্রায় গার্ডিয়ানদের সাথে যখন কথা বলি শুনি যে ওর বাচ্চারা সকালে খেতে চায় না, খেতে পারে না বা বমি করে দেয়। এটা উচিত না। আসলে আমাদের বাচ্চাদেরকে অভ্যাসে, আমি আমার বাচ্চাকে যেমন অভ্যাসে পরিণত করেছি, আপনিও আপনার বাচ্চাকে সেই অভ্যাসে পরিণত করলে সে নিশ্চয়ই খাবে। আর খেয়ে স্কুলে যাওয়াটা আসলেই ভালো, কারণ তারা অনেকক্ষণ না খেয়ে থাকলে তাদের গ্যাস্ট্রিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, এই তো নাস্তা করে মেয়ে স্কুলে চলে গিয়েছিল, আর ওর বাবা ওকে স্কুলে দিয়ে আসার সময় কিছু সবজি নিয়ে এসেছিল আমার জন্য, আর টুকটাক কিছু শপিং, এগুলোই খুলছিলাম। এগুলো খুলে সেভ করে রাখছিলাম, যেটা যেখানে রাখার। এরপর চিন্তা করছিলাম যে কি রান্না করব। আসলে রাত থেকেই সেটা চিন্তা করি সব সময়, যে কাল সকালে কি রান্না হবে, কি খাবো। আমার মতো নিশ্চয়ই যারা সংসার করছেন, গৃহিণী আছেন বা নতুন সংসার হয়েছে, তারা সকলেই হয়তো এই টেনশনই করেন যে সকালে উঠে কি করতে হবে, কি খাওয়াবো, কি পছন্দ করে ওরা খেতে। তো আমিও সেই চিন্তা করেই আমার খাওয়াটা রেডি করে নিচ্ছিলাম দুপুরের। তো চিন্তা করছি মুরগি দিয়ে একটু পোলাও রান্না করব, মোরগ পোলাও, যেটা চিকেন বিরিয়ানির মতো আর কি, মোরগ পোলাও না, চিকেন বিরিয়ানি, যেটা মুরগির পিসকে আমি ছোট ছোট করে কেটে নিয়ে এটা পোলাও চাউলের সাথে মিক্স করে রান্না করেছিলাম, আর সাথে ডিম সিদ্ধ রেখেছিলাম, আর কাবাব ছিল। তো এভাবেই আমি দুপুরের খাওয়াটা এভাবে করেই করেছিলাম। আলহামদুলিল্লাহ সকলে পছন্দ করেছে। বৃষ্টির দিনে আসলে আমাদের অনেকেরই আছে, এমনই হয় আমার মতো নিশ্চয়ই। আমার ইচ্ছে করে না আসলে কিছু করি, আর শর্টকাট করতে ইচ্ছা করে সবসময়, তখন অত রান্না বান্নায় মনোযোগও থাকে না। আমারও সেদিন অতটা মনোযোগ ছিল না, নিজের জন্যই যতটুকু সম্ভব রান্না করছিলাম ঘরোয়া স্টাইলে, শর্টকাটভাবে। এই তো রান্না করতে করতে নিজের হাতটাও একটু ডেকচির সাথে ছ্যাঁকা লাগিয়ে দিয়েছি, সেটা দেখলেন। এরপর নিজের ঘরটাও একটু গোছাচ্ছি, ফ্রিজটা একটু ময়লা ছিল, সেটা একটু মুছে নিয়েছিলাম। ঘর ঝাড়ু মোছা দিয়ে রেডি হয়ে গোসল করে ভাত খেয়ে নিয়েছিলাম।
এই তো সকলে মিলে খেলাম একসাথে, খেয়ে দিয়ে বিকালটা সুন্দর গল্প করে কাটিয়ে দিয়েছিলাম। আর সন্ধ্যার পর মেয়ে পড়তে বসেছে, সেই অংশটুকু একটু ফুটেজ নিয়ে নিয়েছিলাম। মেয়ে চিল্লাচিল্লি করছিল, সে বলছিল মা আমি পড়ছি, সেটাও কি নিতে হবে। তো বললাম যে বাবা একটু নিই, আমি একটু করেই তোমার ফুটেজটা নিচ্ছি। তো সেই তো একটু করে নিলাম। এরপর ওর নাস্তা তৈরি করতে চলে গিয়েছিলাম। পাউরুটি রাখা ছিল, তো ঝাল টোস্ট খাবে বলছে, তো ওকে পাউরুটি, ঝাল টোস্ট আর একটু বাতাবি লেবু ছিল ফ্রিজে। আমার ছোটো ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে এসেছিলো, ওই বাতাবি লেবু দিয়ে একটা শরবত করে দিয়েছিলাম, লবণ দিয়ে, হালকা চিনি দিয়ে। আর এভাবেই আমার আরেকটি দিনের সমাপ্তি ঘটেছিল। তো আপনাদের কেমন লেগেছে আমার এই ভিডিওটি, আপনারা ইচ্ছে করলে আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর যদি ভালো লেগে থাকে দয়া করে সবাই একটু শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।